আর আজকে যা কাণ্ড করেছি কিছু বলার নেই। শাক কুচো কুচো করে কেটে ধুয়ে রাখলাম, আর এখানে ভাত হচ্ছে, আর এই আলু মেথি ভাজা খাবে আলু দিয়ে। আজকে বানাবো মিক্স ভেজিটেবল। এখানে আলু কেটেছি, এখানে আছে একটু মটরশুঁটি, টমেটো, এখানে আছে কাঁচা লঙ্কা, কোথায় বাঁধাকপি, একটু বিট, একটু বিনস, আচ্ছা এখানে আছে ফুলকপি, গাজর, মিষ্টি আলু, ক্যাপসিকাম, আর এটা হচ্ছে কুমড়ো। এই সবগুলো দিয়ে আজকে করব মিক্স ভেজিটেবল, কারণ যা টুকটাক সব। তো এখানে তেল গরম বসালাম, এবার একটু ফোড়ন দিয়ে একবারে সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো, কারণ আলাদা আলাদা করে সবজি দেওয়া মানে অনেক তেল খাওয়া, তেলটাই খেতে চায় না। তো এত হেলদি খাবারটা বানাচ্ছি, কিন্তু আমার মেয়ে এই খাবারের মধ্যে থেকেও বেছে বেছে খাবে। সেটা হচ্ছে ফুলকপি বেছে খাবে, আর খাবে বিনস আর আলু, আর খুব জোরের উপর মটরশুঁটি। বাকি যা কিছু সবজি এর মধ্যে আমি দিচ্ছি, একটা সবজিও মুখে তোলে না, আলু দিয়ে ভালোবাসে না। আর তো শীতের শেষ হতে এলো, কিন্তু এখনো পর্যন্ত সত্যি কথা বলবো একদিনও পালং শাক খাইনি। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, যেহেতু মিঠি খাই না, মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ডিমের কষা মশলার গুঁড়ো, চিকেন কারি মশলার গুঁড়ো সব দিয়ে, নুন হলুদ দিয়ে একটু হাত সেদ্ধ হয়ে আসুক, তারপর দেবো বাঁধাকপি আর মটরশুঁটি। যা বাম্পার হয় না রুটিতে ভাতে, কিন্তু বাম্পার লাগে খেতে। সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লাগে। আর সব থেকে মজার হচ্ছে যে কালারফুল ভেজিটেবলসের গুণগুলো পাওয়া যায়। একটু সিম আছে হোক। হয়ে গেছে আমার মিক্স ভেজিটেবল রান্না, সুন্দর টেস্ট, কোনো আদা পেঁয়াজ রসুন কিচ্ছু না, গুঁড়ো মশলা দিয়েছি আর ধনেপাতা টমেটো, এটাই হচ্ছে এই মিক্স ভেজিটেবলের মেন, ধনেপাতা টমেটো। ব্যাস হয়ে গেছে। ভাবছি গরম মশলা ঘি দেবো না, কারণ এতেই দারুণ টেস্ট হয়েছে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6:30। তা আমি এখন চা বানালাম, এবার চা খাবো। আর আজকে যা কাণ্ড করেছি কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। ছোট কেউ করলে তো বকে ধমকে মেরে চুপ করানো যায়, কিন্তু নিজে যখন কেউ, মানে আমরা হয়তো অনেকে রিলেট করবেন যে নিজে কিছু ভুল করলে কিন্তু সেটা কাউকে শাসন করার থাকে না, তখন এত ইরিটেশন লাগে। অন্য কেউ ভুল করলে না, তাকে রাগ দেখিয়ে রাগ ঝেড়ে বকা বকি করলে ইরিটেশনটা দূর হয়ে যায়। কিন্তু নিজে যখন নিজে যখন ভুল করি, তখন ইরিটেশনটা ঝাড়ার কোনো জায়গা পাওয়া যায় না, শুধু এগুলো করা ছাড়া আর উপায় থাকে না কিছু। তো প্রচণ্ড রাগ লাগছে নিজের উপর, কেন বলছি। তো এই বানালাম চা, এই যে চা বিস্কুট নিয়েছি, আপাতত চাটা খাই, খেতে খেতেই বলছি। ব্যাপার হচ্ছে যে এখন ভিডিওটা এডিট করছিলাম, যে এবার ভিডিওটা ছাড়বো, স্যাটারডের ভিডিও একটা তো আপলোড হবে। তো স্যাটারডের ভিডিও আপলোড করব কি, দেখি ভিডিওগুলো যেটা বানিয়ে রেখেছিলাম সব ডিলিট করে ফেলেছি। কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার মোটামুটি সবাই হয়তো রিলেট করতে পারবেন যে ভিডিও মানে ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে যায়, ফুল হওয়ার জন্য স্টোরেজ ডিলিট করতে হয়। আর ওই স্টোরেজটা ডিলিট করতে গিয়ে আমি ভিডিওগুলো করবো যেটা এখনো এডিট হয়নি। তো সেই বানানো ভিডিও, সারা দিনের ব্লগ আমি নিজেই নিজের হাতে ডিলিট করেছি। ডিলিট শুধু না, সাথে রিসাইকেল বিনেও তো 30 days থাকে, সেখান থেকেও ডিলিট করে দিয়েছি পার্মানেন্টলি, যার জন্য আর রিকভার করতে পারলাম না, যার জন্য মন মেজাজ খারাপ হয়ে গেল। ভিডিওর সামান্য কিছু অংশ আছে, সেই অংশটা দিয়েই আজকের ভিডিওটা আমি এইভাবে এডিট করে ছেড়ে দেবো, কারণ কিছু করার নেই। আমি তো রাতটাকে দিন করতে পারবো না, সারাদিন কি করেছিলাম সমস্ত কিছু শেয়ার করা ছিল এই ভিডিওতে, কিন্তু কিছু করার নেই। এরকম অঘটন মাঝে মধ্যেই ঘটে যায়, আমরা বুঝতেও পারি না। তো সেটাই আপনাদের কাছে জানানো ছিল। তা আপাতত চাটা খাই, অনেক দিন পর আজকে দুধ চা খাচ্ছি। নর্মালি বহু দিন পর, মানে
কয়েক মাস পর হবে হয়তো। কি ইচ্ছা গেল, মন মেজাজ যখন খারাপ থাকে তখন ভালো খাবার খেলে কিন্তু মানে নিজের পছন্দের খাবারগুলো খেলে মন ভালো হয়ে যায়। ওই জন্য আজকে ভাবলাম আজকে আমি দুধ চা বানিয়ে খাই, ভালো করে একটু কড়া করে চাটা বানিয়েছি। নিজের করা ভুল কাউকে শেয়ার করলে সেটা ভুলটা অনেকটা মনটা হালকা হয়, ওই জন্যে হালকা করার জন্য মনে হলো ভিডিওটা করি, বলে দিই, তাহলে ভিতরটা হালকা শান্তিই পাবো। তো এই হলো ঘটনা। খুব দুঃখ লাগছে রিয়েলি। ভিডিওটা সারাদিন বানানোর পর যখন হঠাৎ করে একটা সেকেন্ডে একটা ক্লিকে যখন সারাদিনের সেই ঘটনাগুলো যেগুলো আমি ক্যামেরা বন্দি করেছিলাম সেগুলো যখন একটা ক্লিকে ডিলিট হয়ে যায় পার্মানেন্টলি, তখন আফসোসের সীমা থাকে না। এরকম ঘটনা ঘটবে সেটা কল্পনারও বাইরে ছিল, কিন্তু এগুলো ঘটতে থাকে, প্রত্যেকেরই কন্টেন্ট ক্রিয়েটরদের লাইফে হতেই থাকে। মানে সবাই একবার না একবার এটার এক্সপিরিয়েন্স হয়েইছে আশা করছি। আমার একবার না, এ নিয়ে অনেকবার এক্সপিরিয়েন্স করলাম। আহা, কি ভালো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিই। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।